গর্ভবতী মায়েরা শরীর কিভাবে বন্ধ করবেন আর না করলে সন্তানের কি ক্ষতি হতে পারে, অনেকেই বিষয়টা জানে না। অনেকে রয়েছে আগে যেইভাবে লাইফ লিড করতো গর্ভবতী হওয়ার পর ঠিক একইভাবে চলে, যার কারণে সন্তান ক্ষতিগ্রস্ত হয়। আপনি গর্ভবতী হন আর না হন, আপনার আশেপাশে যদি কেউ হয়, এই জিনিসগুলো সতর্ক রাখার চেষ্টা করবেন। কেননা দুষ্টু জিন একটা মেয়ের যত বেশি ক্ষতি করতে চায়, সন্তান যখন গর্ভে থাকে আরও বেশি ক্ষতি করতে চায়। এটা মারাত্মক একটা বিষয়। এবং গর্ভবতী অবস্থায় মেয়েদের আশেপাশে দুষ্টু জিন অনেক বেশি উৎপেতে বসে থাকে, কেমনে একটু সুযোগ নেওয়া যায় সন্তানের ক্ষতি করার জন্য বা তার ক্ষতি করার জন্য। এটা কিন্তু মারাত্মক বিষয়। সন্তান যেন ভালো থাকে এবং সন্তান যেন সুন্দরভাবে পৃথিবীতে আসে, এটার জন্য অবশ্যই কয়েকটা নিয়ম মানবেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, আর যাই করেন আর না করেন প্রিয় বোনেরা, আয়াতুল কুরসির আমল এই সময় একদিনও মিস করবেন না। আপনি যে আয়াতুল কুরসি তো মুখস্থ অবশ্যই থাকতে হবে, সবার যেন এটা মুখস্থ থাকে। আপনার যদি মুখস্থ থাকে, আপনি যদি গর্ভবতী অবস্থায় যত অসুস্থ থাকুন না কেন, আপনি অবশ্যই সকাল সন্ধ্যা আয়াতুল কুরসিটা পড়বেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়তে পারে, এই আয়াতুল কুরসি হচ্ছে ইমানদারদের জন্য সবচেয়ে বড় দুর্গ। আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়ে, আল্লাহর হাবিব জানিয়েছেন, একজন রহমতের ফেরেশতা ওই ব্যক্তির পাহারার জন্য নিযুক্ত হয়ে যায়। রহমতের একজন ফেরেশতা আপনার সাথে গার্ড হিসাবে থেকে যাবে, বডি গার্ডের মতো। কোনো দুষ্টু জিন আপনার আশপাশেও ফিরতে পারবে না তার জন্য। সুবহানাল্লাহি বিহামদি। আয়াতুল কুরসি। 2 নাম্বার হচ্ছে 3 কুলের আমল করবেন। 3 কুলের আমল করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি সূরা তিনবার করে পড়বেন। প্রথমে কুল হুয়াল্লাহু আহাদ একবার পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস একবার পড়বেন। এই যে একবার করে 3বার হলো, হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীর মাসাই করবেন। আবার পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আবার 3বার পড়া, একবার করে যখন 3বার হলো আবার ফু দিবেন। এইভাবে 3বার করবেন, 3বার করে ফু দিবেন। এরপরে যেটা করবেন, সূরা বাকারা চেষ্টা করবেন পুরা সূরা বাকারাটা 3 দিনে 1 দিন হলো আপনার ঘরের মধ্যে চালানোর জন্য। মোবাইলে চালালেও সমস্যা নাই, অথবা আপনি পড়ার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হয়। সূরা বাকারা যেই ঘরে একবার পড়া হয়, 3 দিন পর্যন্ত দুষ্টু জিন ওই ঘরে উকি দিতে পারে না। সুবহানাল্লাহি বিহামদি। অথবা মিনিমাম না পারলেও সূরা বাকারার শেষ 3 আয়াত পড়বেন, এটাও জরুরি। সূরা মুমিনুনের শেষ 4 আয়াত পড়বেন। সন্তান সুন্দর হওয়ার ক্ষেত্রে সূরা ইউসুফ পড়তে বলে অনেক আলেমরা। এক্ষেত্রে সন্তান সুন্দর হয়, চেহারা ভালো হয়। সুবহানাল্লাহি বিহামদি। এই আমলগুলো করবেন। মনে রাখবেন, শরীর যদি বন্ধ না থাকে, তাহলে কিন্তু দুষ্ট জিন আপনার সন্তান হওয়ার পরেও সন্তানকে স্পর্শ করে ক্ষতি করতে পারে, এবং আপনি গর্ভবতী অবস্থায়ও সন্তানের ক্ষতি করতে পারে দুষ্ট জিন, যদি সে চায়। এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই আমলগুলো করবেন। পৃথিবীর কোনো দুশ্মন, কোনো দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না।